যাই স্টার সুপারস্টার মেগাস্টার বা যাই লেখক না নামের সামনে প্রত্যেক দিন স্ট্রাগল করতে হয়। কৌশিকদাকে জিজ্ঞেস করো, প্রত্যেক দিন আমাকে আমরা আলোচনা করি কীভাবে আরও। ওটা শ্রীকান্ত মতা দিয়েছে, SGF দিয়েছে। আমি ওটা টিজারে ছিল, প্রি টিজারে ছিল সুপারস্টার দেব। আমি ফোন করে বললাম সুপারস্টারটাও উড়িয়ে দাও, কারণ আমি সুপারস্টারটা ব্যবহার করতে পছন্দ করি না। এর আগেও বহুবার আমার প্রোডাকশন হাউস থেকে যখনই কিছু আসতো তারা সুপারস্টার লাগিয়ে পাঠাতো এবং প্রচণ্ড গাল খেতো, তারপর আর নর্মাল তারপর লাইনে চলে আসতো। এবারে এটা যেহেতু জয়েন্ট ভেঞ্চার, আমার আরেকজন পার্টনার আছে, তারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তার সাজেশনটা। এবার সে বললো হ্যাঁ ঠিকই বলছিস তুই, সুপারস্টারটা তোর সঙ্গে যায় না। পরে আমাকে লাস্ট ফাইনাল ড্রাফটটা যখন পাঠালো তখন দেখছি মেগাস্টার করে পাঠিয়েছিল। হে ভগবান। বাট অ্যাগেন আই থিঙ্ক এইটার থেকে বড় কথা হচ্ছে প্রত্যেক দিন স্ট্রাগল করতে হয়। একটা ছবি যখন হিট হয়, যখন খাদান, আমি আগের বারে ইন্টারভিউতে বলেছিলাম, খাদান যখন ব্লকবাস্টার হলো আমার রাতে ঘুম উড়ে গেছিলো কি এরপরে আমি কী করবো। কারণ মানুষকে আমি একটা স্কেল দেখিয়ে দিয়েছি, আমাকে তার উপরে যেতে হবে। তখন রঘু ডাকাত আসে মাথায়। দেন উই স্টার্টেড প্ল্যানিং রঘু ডাকাত। খাদানের পর আমরা রঘু ডাকাতে স্কেল আপ করেছি। আজকে প্রি টিজার রিলিজ হয়ে গেছে, সবাই বলছে এটা অন্য রকম একটা ওয়ার্ল্ড, এরকম বাংলা ছবি আগে দেখেনি। বাংলায় ওই ভয়েস ওভারটা না হতো এটা বুঝতেই পারতো না এটা বাংলা ছবি। তো এইটাই চেষ্টা কি কীভাবে আরও লেভেল আপ করবো, আরও কীভাবে। শুধু দেব বড় হয়ে কোনো লাভ হবে না। আমি প্রজাপতি করেও ভালো আছি, আমি টনিক করেও ভালো আছি, আমি সাঁঝবাতি করেও ভালো ছিলাম, বা আমি রিমেক পাগলু বা রংবাজ করেও ভালো ছিলাম। কিন্তু আমি বড় হলে আমার ইন্ডাস্ট্রি বড় হবে না। এখন কম্পিটিশন হচ্ছে ভারতবর্ষের সমস্ত ল্যাঙ্গুয়েজ নিয়ে। সেইখানে আমি যদি নিজে খুশি থাকলাম, ইন্ডাস্ট্রি কোনো সম্মান বাড়লো না, সেখানে আমার সম্মানে কোনো মানে নেই। আমরা একটা চ্যালেঞ্জ দিয়েছি যে ধূমকেতুর বক্স অফিস একটা টার্গেট দিয়েছি, যদি সেটা হয় তাহলে আবার হবে। ঠিক আছে, আসছে বছর আবার হবে, করে দিলেই হবে, করে এই তো সবই তো যেটা বলা হলো, দর্শকের কাছেই সব, ফ্যান্সদের কাছেই সব। ফ্যান্সরা যদি, দর্শক যদি সেই চ্যালেঞ্জ নেয়, সেই চ্যালেঞ্জটা আমরাও নিয়েছি। দেবকে পাশে রেখেই বলছি, দেব এখনই আমি বলতে পারছিলাম আমাকে, আমি আমার দায়িত্ব নিয়ে বলছি, যদি হয় তাহলে আবার হবে। একটা জুটি যদি তার বক্স অফিসে যদি এরকম সাকসেস দেখা যায়, অনেক প্রযোজক আছে সিনেমা করার জন্য, অনেক ডিরেক্টর আছে সিনেমা করার জন্য, তার জন্য আমাকেই লাগবে না। আমি তো একটা সামান্য এখানে একজন মানে একটি প্রযোজক, তাছাড়া কত প্রযোজক আছে তারাও করতে পারে। কিন্তু আমি বলছি যে এই যে বাংলা সিনেমার মার্কেট বাজার, যেটা একটা মন্দা চলছিল, সেটা এই বছর একটু ভালো হয়েছে। খাদান থেকে একটা অন্য দিশা আমরা দেখতে পেয়েছি। তো যদি আরেকটা স্টেপ আমরা এগোতে পারি, তাহলে বাংলা সিনেমার মার্কেট তৈরি হয়ে গেছে বুঝতে পারবে। তখন আমি কেন, অনেক প্রযোজক আছে আরও সিনেমা বানাবে, দেব শুভশ্রীকে নিয়ে বানাবে, দেব ইদিকাকে নিয়ে বানাবে, দেব রুক্মিণীকে নিয়ে বানাবে, সবাইকে নিয়ে বানাবে। আমাকে এমন ছবি করতে হবে যেটা আজকে ওয়ার্ড 2 এর সামনে যদি ছবিটা রিলিজ হচ্ছে, আমি কনফিডেন্ট ধূমকেতু যেই দেখবে না কেন সে আবার ফেরত আসবে, নয়তো আরও 10 জনকে পাঠাবে। এই কনফিডেন্স নিয়ে আমি আমরা প্রেস কনফারেন্সটা করছি। এবং রঘু ডাকাত ফর দ্যাট ম্যাটার, যেই ছবি আসুক না কেন, কোয়ালিটি বা প্রোডাক্ট নিয়ে কেউ এটা বলতে পারবে না যে বাংলা ছবি মান সম্মান কম দিচ্ছে। আমরা লড়বো। তো এই লড়ার যে সাহসটা যেটা আসে দর্শকের কাছ থেকে, যার জন্য আজকে আমরা এই প্রেস কনফারেন্সটা করছি। কথা দিচ্ছি পাশে থাকলে আমরা ভবিষ্যতে বছর 2-এর মধ্যেই কি আমরা আমাদের ভাষার ছবিগুলো বিভিন্ন ভাষার ডাব করে একই দিনে যেভাবে অন্যান্য ভাষার ল্যাঙ্গুয়েজের ছবিগুলো করে সেটাও আমরাও করতে পারবো। কিন্তু সেই জন্য বাঙালি তো একটু বিশ্বাস করতে একটু সময় লাগে, একটু ভালোবাসার দেখাতে একটু সময় লাগে। আমরা অপেক্ষার জন্য রেডি আছি, আমরা প্রস্তুত আমাদের কাজ নিয়ে। আমরা কী বা করতে পারি, ভালো কাজ, ভালো সিনেমা, ভালো মেকিং, ভালো ডিরেকশন, ভালো যেটা বাংলা ছবি বা বাংলা ভাষার মান সম্মানটা বাড়াবে, আমরা আজকে প্রস্তুত। আমি একটা ভালো অভিনেতাকে দেখেছি বুনোহাসে। হ্যাঁ, বুনোহাস সত্যি সত্যি প্রথম ঝলকটা দেখিয়েছিল। মাথায় রাখতে হবে, আমরা যাদেরকে দক্ষ অভিনেতা বলি, যাদেরকে অভিনেতা বলে আমরা বলি, যাদেরকে স্টার বলি না, তারা কিন্তু সুপারস্টারের কাজটা করতে পারে না। এটা কিন্তু পরিষ্কার সত্যি কথা। তারা ওই জিনিসটা করতে পারবেন না যেটা মেন স্ট্রিম ছবিতে করা হয়। অথচ বারবার প্রমাণিত হয়েছে মেন স্ট্রিম ছবির যারা স্টাররা, তারা অন্য জায়গাতে এসে অন্যরকম অভিনেতার ছবিতে অভিনয় করে তার অভিনেতা সত্তাকে প্রমাণ করেছেন বারবার। আজ না, উত্তম কুমারের সময় থেকে সেটা শুরু হয়েছে। কাজে এইটা একটা চিরসত্যি, যে পারে সে সব পারে। যদি তোমার মনের কথা আমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চায়। যারা যারা দেখো ক্যামেরায় রানার সঙ্গে বেবু পমের রিপোর্ট, এস নিউজ। মনের কাছে পৌঁছে যায়, হতে পারে খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চায়। আর বেশি কিছু